রাগে পাগল এক খুনি বড় একটা শক্ত তামার মূর্তি বানালো। মূর্তির ভেতর লোহার গুলি ঢুকিয়ে দিল। ওই খুনি সবকিছু করছিল একজন বৃদ্ধকে মারার জন্য, যার শরীর ছিল লোহার মতো শক্ত। এখনো পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি, কেউ তার দুর্বলতা খুঁজে পায়নি। শুধু শরীরের দুর্বল জায়গা চিনে আঘাত করলেই তাকে হারানো যেত। খুনি টানা 2 বছর প্র্যাকটিস করলো। পড়তে থাকা গুলি বিদ্যুতের মতো দ্রুত ধরে ফেলতে শিখলো। তার মনে হলো এবার আমি একদম তৈরি। কিন্তু খুনি জানতো না এই 2 বছরে বৃদ্ধ তার শরীর আরো শক্ত করে নিয়েছে। খুনি আর বৃদ্ধ মুখোমুখি হলো। দুজনেই সমান শক্তিশালী। খুনি বারবার দুর্বল জায়গায় আঘাত করছিল, কিন্তু বৃদ্ধ ছিল খুব চালাক। তার গতি ছিল যেন 25 বছরের তরুণের মতো। দুজন অর্ধ ঘন্টা লড়লো। শেষে খুনি দুর্বল হয়ে গেল আর বৃদ্ধ তাকে মেরে ফেললো। যখন তার ছেলে জ্যাক বাবার মৃত্যুর খবর পেল, সে ভীষণ রেগে গেল। সে বুঝলো যদি প্রতিশোধ নিতে হয় বাবার বক্সিং কৌশলকে আরো ভালো করতে হবে। সে তামার মূর্তিতে আগুন লাগিয়ে টানা আঘাত করলো। বাবার থেকেও কষ্ট করে ট্রেনিং শুরু করলো। মাও তাকে ইস্পাতের মতো বানাতে চাইতো। জ্যাক টানা 3 বছর কঠিন অনুশীলন করলো। বাবাকে ছাড়িয়ে গেল আর এখন শুধু বৃদ্ধের সঙ্গে লড়াইয়ের অপেক্ষা। একদিন জ্যাক চুপি চুপি বৃদ্ধের প্রাসাদে ঢুকে গেল। সে দেখলো বৃদ্ধ ধ্যান করছে। জ্যাক তার মনোযোগ ভেঙে লড়াইয়ের চ্যালেঞ্জ দিল। হঠাৎ আক্রমণ করলো, কিন্তু বৃদ্ধ জ্যাকের উপর ভারী হয়ে গেল। জ্যাক বলল, আমি সেই খুনির ছেলে। বৃদ্ধ অবাক হয়ে ময়দানে নামলো, কিন্তু জ্যাক বারবার ব্যর্থ হচ্ছিল। তার 3 বছরের কষ্ট যেন বিফলে গেল। বৃদ্ধ তাকে মারছিল, জ্যাকও তার বাবার মতো দুর্বল হয়ে পড়লো। বৃদ্ধ তাকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখন জ্যাক ঝাঁপিয়ে উঠে বৃদ্ধের গায়ে চড়ে বসলো আর তার চোখ উপড়ে ফেললো।